বাংলাদেশের ধর্মীয় মাহফিল মানেই সাধারণ শান্তিপূর্ণ আলোচনা, কোরআন সুন্নাহ ও দাওয়াত এবং মানুষের মধ্যে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। কিন্তু সম্প্রতি একটি মাহফিলে ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ঘটনাটি ঘটে একটি ধর্মীয় মাহফিলের মঞ্চে। আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় আলেম ওলামারা এবং সম্মানিত ব্যক্তিবর্গ। কিন্তু হঠাৎ করে সেই শান্ত পরিবেশ তৈরি হয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শী ভাষ্য অনুযায়ী মাহফিলে উপস্থিত একজন ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির সভাপতি দাবি করেন এবং স্থানীয়ভাবে তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়, হঠাৎ করে বক্তব্য মাঝখানে হস্তক্ষেপ করেন। তিনি আলেমের বক্তব্য থামিয়ে দিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে থাকেন এবং বাকবিতণ্ড শুরু করেন। এক পর্যায়ে তার বক্তব্য রাজনৈতিক মধ্যেও চলে আসে, যা মাহফিলের মূল উদ্দেশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এর জবাবে মঞ্চে থাকা আলেম দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দীর্ঘদিনের পড়াশোনা এবং ইসলামী জ্ঞানের ভিত্তিতে তিনি বক্তব্য দিচ্ছেন এবং এভাবেই প্রকাশ্য তাকে প্রশ্নবিদ্ধ করা সঠিক নয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতনের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তির আলেমকে উদ্দেশ্য করে বিভিন্ন ভাষায় কথ্য গালাগালিজ করেন। অন্যদিকে আলেমও তার অবস্থান অনার থেকে জবাব দিতে থাকেন। এতে উপস্থিত সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা এসেছিলেন ধর্মীয় আলোচনা শুনতে, কিন্তু সেখানে দেখতে পান রাজনৈতিক বিতর্ক, বাকবিতণ্ড, ব্যক্তিগত আক্রমণ। জনমনের প্রতিক্রিয়া। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন ধর্মীয় মঞ্চ এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত এবং অসম্মানজনক। আবার কেউ কেউ মনে করছেন যে কোনো বক্তব্য প্রশ্ন করা যেতে পারে, তবে সেটিরও একটি শালীনতা পদ্ধতি থাকা উচিত। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ধর্মীয় মাহফিলগুলো দীর্ঘদিন ধরে মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সেখানে যদি রাজনৈতিক উত্তেজনা বা ব্যক্তিগত আক্রমণ বা দলীয় প্রভাব খাটানো হয়, তাহলে মূল উদ্দেশ্যটা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কোরআন সুন্নাহ আলোচনা যেখানে হওয়া উচিত শান্ত পরিবেশ, সেখানেই যদিও তর্ক বিতর্ক, উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের মাঝে ভুল বার্তা পৌঁছাতে পারে। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, ধর্মীয় মঞ্চ হোক বা রাজনৈতিক মঞ্চ, প্রতিটি জায়গায় শালীনতা, পারিপার্শ্বিক সম্মান এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নইলে এমন পরিস্থিতি শুধু একটি অনুষ্ঠানকে নয়, সমাজকে, সামগ্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। শেষ কথা হলো, আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন? মাহফিলি মঞ্চে এমন ঘটনা কতটা গ্রহণযোগ্য? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।